কিভাবে লেগেছে তোমার? আচ্ছা নাও আন্নিকা খাও, হা করো হা করো হা করো। ছেলের বার্থডে বলে কথা, কেনাকাটা তো করতেই হবে। বার্থডে গিফট কে কে দিয়েছে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা ভ্লগ নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজ আমাদের টুবু সোনা মাম্মামের সাথে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে, তাই টুবুকে কোলে নিয়ে নিচে চলে এসেছি। ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, দেন আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। আর যেই টুবু বাবু টেবিলে দেখেছে আমাদের সকলের চায়ের কাপে চা রয়েছে, অমনি সে বায়না জুড়েছে সেও চা বিস্কুট খাবে। খাওয়ার বেলায় তো সে কিছুই খায় না, ওই বিস্কুটগুলো নিয়ে চায়ের মধ্যে ডুবিয়ে সব বিস্কুটগুলো নষ্ট করে। তো ওকে ঠান্ডা করার জন্য অগত্যা দিতেই হলো, আর বিস্কুটটাও নষ্ট করেছে, যেটা দেখতেই পাচ্ছ। টুবুকে কিছুক্ষণ বিস্কুট দিয়ে এঙ্গেজ করে রেখেছিলাম, ওদিকে ওর ব্রেকফাস্টটা আমি তৈরি করে নিচ্ছিলাম। আর এই যে ব্রেকফাস্ট তৈরি করে আমিও চলে এসেছি চা খেতে। তবে আমি যখন ওর কাছ থেকে চায়ের গ্লাসটা নিয়ে নিয়েছি, বাটিটা নিয়ে নিয়েছি, সে বাবুর কি যে বায়না উঠেছে সেটা আর কি বলবো। সকালবেলা মা আর বাবা চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, টুবুকে কোলে নিয়েই আমি চাটা খেয়ে নিয়েছিলাম। দেন ওকে ব্রেকফাস্টটাও খাইয়ে দিয়েছি। ব্রেকফাস্ট খাইয়ে না ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু বাবু আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, তাই বাবু না ব্রেকফাস্ট খাওয়ার পর আর ঘুমোতে লেট হয়নি, সে ঘুমিয়ে পড়েছে দাদানের কোলেই। কারণ হলো মায়ের পরের জায়গাটাই হচ্ছে টুবুর কাছে তার দাদান। দাদান কোলে নিয়ে দুলতে দুলতেই ঘুম পাড়িয়ে দিয়েছে। সপ্তাহে রোববার করে মাছ বা সবজি কেনাকাটা করে শ্বশুর বাবা, তবে ওই টুবুর জন্য সবজি বা মাছ কেনার জন্য না সপ্তাহের মাঝখানে শ্বশুর বাবা বাজারে যায়। তো আজ সকালবেলা যাওয়ার পর বাজারে ভালো মাছ দেখেছে, ইলিশ মাছ উঠেছে, তাই ইলিশ মাছ নিয়ে এসছে। তবে আগামীকালই আমরা প্ল্যান করে রেখেছিলাম যে আজকে কি রান্না বান্না হবে, তো ইলিশ মাছের তো প্ল্যান করা হয়নি, যে মাছগুলো ফ্রিজে তুলে দিয়েছে। আগামীকাল আবার ইলিশ মাছ রান্না হবে। আজকে অলরেডি রান্নার মেনু ফিক্সড হয়ে গেছে। মাছ তুলে দিয়ে আমি চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট তৈরি করতে। অনেক দিন ধরে না লুচি খাওয়া হয় না, তাই আমি শাশুড়ি মাকে বলছিলাম চলো আজকে ব্রেকফাস্টের লুচিই করা যাক। আমি আর মা দুজনেই হাতে হাত লাগিয়ে ব্রেকফাস্টটা তৈরি করে নিয়েছিলাম। লুচি ভেজে না সাথে সাথেই বাবাকে দিয়ে দিয়েছি। আসলে গরম গরম লুচি যদি না খাওয়া যায় না, তার টেস্ট পাওয়া যায় না। কি বলো তোমরা? আমার সাথে একমত হলে কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে। লুচিটা না আমি ঠিকঠাক করে বেলতে পারি না। বিয়ে হয়ে আসার পর থেকেই আমার শাশুড়ি মা লুচি বেলে দিতেন, আর আমি ছেঁকে নিতাম বা ময়দাও মেখে দিতাম, তবে লুচি বেলতাম না। তো মা না হাতে ব্যথা হয়েছে, মা তো বেলতে পারছে না, তাই আমাকেই বললো যে তুই বেল, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমগুলো বেলতে গিয়ে টেরা বেঁকা করে বেলে ফেলেছিলাম, তবে ওই কয়েকটা বেলার পর পরেরগুলো ঠিকঠাক করে বেলতে পেরেছিলাম। আসলে কি জানো তো, জীবনে না কাজের প্রতি চেষ্টা থাকাটা খুব দরকার, তাহলেই খুব সুন্দর একটা সংসার গড়ে তোলা সম্ভব। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি অনেকগুলো কাজ ছেড়ে নিয়েছি। ফার্স্ট সেরেই চলে এসেছিলাম কিচেনে। প্রথমে ব্রেকফাস্টের বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এদিকে আমাদের লাঞ্চের মেনুতে আজকে হয়েছে আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল, আর বড়ি দিয়ে আলু কুমড়ো পুঁই শাকের তরকারি, উচ্ছে ভাজা, আর টুবু বাবুর জন্য হয়েছে আলু পেঁপে দিয়ে মুসুর ডাল। রান্না সেরে রান্নাঘর ক্লিন করে কিছু কাঁচা ধোয়া সেরে নিচ্ছিলাম। আসলে ওই ছেলেটা যত সময় ঘুমায় ততক্ষণে সব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। হাজব্যান্ডের কিছু শার্ট প্যান্ট কেচে দিয়েছি, বেশিরভাগ রোববার করেই কাচি, তবে ওই একসাথে জড়ো হয়ে গেলে না কষ্টটাও একটু বেশি হয়। এর মধ্যে টুবু বাবু ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ মায়ের আদর খেয়েছে, দেন ওকে না জুস খাইয়ে দিয়েছিলাম মুসুম্বি লেবুর। ওকে চান করিয়ে দিয়েছি, আর এই তো ওর লাঞ্চ নিয়ে চলে এসেছি। সে আজকে লাঞ্চের মেনু দেখে কি যে খুশি হয়েছে সেটা বলার মতো না। ডালের সাথে আজকে তাকে দিয়েছিলাম ঝুড়ো আলু ভাজা, সেটা দেখেই সে ভীষণ খুশি হয়ে গেছিল। কোথায় লাগিয়েছো? হ্যাঁ আন্নিকা খাবে। শোও 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 দিচ্ছি। এখানটায় লেগেছে? কিভাবে লেগেছে বাবা? এই দুষ্টু কিভাবে লেগেছে? কিভাবে লেগেছে তোমার?
আচ্ছা নাও আন্নিকা খাও, হা করো হা করো হা করো হা করো। আর দুষ্টুমি করবে না তো? আর দুষ্টুমি করবে না তো? সারাটা দিন যে ও কত দুষ্টুমি করে সেটা আর বলার মতো না। দিনের মধ্যে কতবার লাগাচ্ছে সেটা গুণে শেষ করা যাবে না। খাওয়া দাওয়ার পর বাবু খেলা করছিল, খেলতে খেলতে ওই গালে লাগিয়ে ফেলেছে আর চোট পেয়েছিল, তাই আর্নিকা খাইয়ে দিয়েছিলাম। তবে বাবুর রাগ হয়েছে, সে আর্নিকার বোতল নিয়ে খেলা করবে, তাকে আর্নিকার বোতলটা দিলাম না কেন। বেচারা খুব জোর ব্যথা পেয়েছে, আবার বায়নাও জুড়েছে আর্নিকার বোতল নেওয়ার জন্য, তাই কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়েছিল। ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এর মধ্যে হাজবেন্ড বাড়ি ফিরে এসছে। শনিবার করে হাজবেন্ড তো হাফবেলা অফিস থাকে, 3টের মধ্যে বাড়ি ফিরে আসে। ও আসার পর একসাথে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। একটা কাজে যাচ্ছি, সেটা এখন বলবো না। আর টুকুর জন্য কিছু কেনাকাটা, তাই তো? হ্যাঁ, তার সাথে ছেলের বার্থডে বলে কথা, কেনাকাটা তো করতেই হবে। টুবু সোনাকে ঘুম পাড়িয়ে নামু আর দাদানের কাছে রেখে আমি আর হাজব্যান্ড বেরিয়ে পড়েছি। একটা কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, তবে সেই কাজটা না ফুলফিল করতে পারিনি, মানে উদ্দেশ্যটা ফুলফিল হয়নি। যবে এই উদ্দেশ্যে সাকসেস হতে পারবো সেই দিনই তোমাদের সামনে ব্লগ নিয়ে হাজির হব। আর টুকটাক কেনাকাটারও ছিল, টুবু বাবুর বার্থডে বলে কথা। বার্থডে শপিংগুলো তো সব কমপ্লিট করে নিতেই হবে, কারণ বার্থডে তো চলে এসছে। বাড়ি থেকে বেরিয়ে ফার্স্টে গেছিলাম সাউথ সিটি, তো ওখানে তো আর আজকে কাজটা হলো না। দেন চলে এসেছি বেক ক্লাবে। এখানে গিয়ে না কিছু বার্থডে ডেকোরেশনের জন্য কেনাকাটা সেরে নিচ্ছিলাম। আর বাচ্চাটাকে তো রেখে এসেছি, তাই একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম। ওকে সাথে করে নিয়ে যদি কিছু কেনাকাটা করতে বেরোই না, ও এতটাই ছটপট করে, এতটাই দুষ্টুমি করে যে কিছু দেখে শুনে যে কেনাকাটা করব সেটা আর সম্ভব হয় না। কেনাকাটা তো মোটামুটি সেরেই নিয়েছি। এই যে যাকে সাথে নিয়ে বেরিয়েছি সে তো আবার একটু ভোজন রসিক বাঙালি, মানে খেতে একটু বেশিই ভালোবাসে, তাই বেরোনোর আগে ও আইসক্রিম কিনে নিয়েছে। টুবুর জন্য নিয়ে নিয়েছি একটা 5 স্টার। তো আসলে বাচ্চাটাকে রেখে এসেছিলাম তো, তাই আর খেতে ইচ্ছে করছিল না। তো বন্ধুরা, এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা 6টা 10-15-এর মধ্যে বাড়ি ঢুকে গেছিলাম। এসেই ফ্রেশ হয়ে টুবু বাবুকে সন্ধ্যের টিফিনটা খাইয়ে দিচ্ছিলাম। দেন ওর বাবার কাছে ওকে রেখে আমি সন্ধ্যে দিয়ে নিচে এসে দেখি এইসব কাণ্ড হচ্ছে। কি পড়েছো তুমি এটা? এই তোমার ছেলেকে দেখো, ছেলেকে দেখো। বাপ ছেলেকে একসাথে রেখে আমি গেছিলাম সন্ধে দিতে ওপরে। সন্ধে দিয়ে এসে দেখি ও মা, ছেলে বাবার কাণ্ড। নামুর ড্রেসিং টেবিল থেকে টিপ আর যা আছে সব বার করে নিজেই সাজুগুজু শুরু করে দিয়েছে। তবে টুবু সোনার এইসব দুষ্টুমি দেখতে কিন্তু ভারী কিউট লাগে। আমি হাজবেন্ড দুজনে ভীষণ এনজয় করছিলাম। টুবুকে ওগুলো দিয়ে এঙ্গেজ করে রেখে শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে দিচ্ছি। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম টুবু বাবুর জন্য শপিং করেছি, তবে কি শপিং করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই তোমাদের গত ভিডিওতে বলেছিলাম টুকুর জন্য বেবি হাট থেকে কিছু কেনাকাটা করেছি, তো শপিং গুলো কি করেছি সেটা তোমাদের আর দেখানো হয়নি, তার জন্য আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট এগুলো বেবি হাট থেকে নেওয়া, আর এটা আমি অনলাইন নিয়েছি ফার্স্ট ক্রাই থেকে। বার্থডের আগে তোমাদের শপিং গুলো দেখিয়ে দিচ্ছি। এই টি শার্ট আর প্যান্টটা নিয়েছিলাম। এই নিয়েছি একটা চটি, এটা রাফ ইউজ করার জন্য নিয়েছি। এই আরেকটা জুতো, ওদের কোয়ালিটিটা ভীষণ ভালো, এটা ভীষণ ভালো লেগেছে আমার। এইটা নিয়েছি একটা লায়ক। এই লায়কটা না ও নিয়ে হাম্পি করছিল, ওর ভালো লেগেছে তার জন্যই নিলাম। তবে ও সব থেকে বেশি ভালোবাসে বিড়াল, যেটা আমি বেবি হাকে খুঁজে পাইনি, আসলে অ্যাভেলেবেল নেই, তার জন্যই আমি ওখান থেকে নিতে পারিনি ফার্স্ট ক্রাই থেকে। এইটাও খুব ফেভারিট একটা সফটওয়্যার। এই হচ্ছে ক্যাট, এই দুটো সফটওয়্যার। তাহলে তোমাদের জানিয়ে দিই টুকুকে বার্থডে গিফট কে কে দিয়েছে। লাইনটা দিয়েছি আমি, আর এই ক্যাট দিয়েছে টুকুর নামু, আর দুটো জুতো আর ড্রেস এই দুটো দিয়েছে। একটা দিয়েছে দাদা, আর একটা দিয়েছে টুকুর বাবু। এইগুলো টুকুর শপিং, মানে বার্থডে আগেই ও এই কটা গিফট আমাদের 4 জনের থেকে পেয়ে গেছে।
তোমাদের সাথে টুবুর বার্থডে গিফট আগেই সব শেয়ার করে দিলাম, কারণ টুবু বাবুও তো বার্থডে গিফটগুলো আগেই পেয়ে গেছে, তাই না? আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই হলো টুবুর বার্থডে ডেকোরেশনের জিনিসপত্র, যেগুলো আজকে গিয়ে কেনাকাটা করে নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো অন্য কোনো দিন। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ